পাঁচটি আমলে আপনার জীবন পরিবর্তন করে দেবে আমার প্রিয় বন্ধু। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমাদেরকে দৈনন্দিন জীবনে অনেক আমলের কথা বলেছেন, যেগুলো আমরা দৈনিক যদি করতে পারি তাহলে আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। আমার প্রিয় যুবক ভাইয়েরা, আমার বোনেরা অনেক সময় প্রশ্ন করে, হুজুর কি আমল করব? একটি আমল দেন, একটি তাসবিহ দেন, একটি দোয়া লিখে দেন। আমি আপনাদেরকে বলছি যে দৈনন্দিন জীবনে যদি আপনি পাঁচটি আমল করতে পারেন তাহলে এই পাঁচটি আমলে আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন। সুবহানাল্লাহ। নাম্বার আপনাকে শিখতে হবে, জানতে হবে। যদি আপনি জানেন, শিখেন, তাহলে আপনি আমল করতে পারবেন। কারণ আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, শেষ জামানায় মানুষগুলো ঈমান টিকে রাখা আগুনের অঙ্গারের মতো হয়ে যাবে, কয়লার মতো হয়ে যাবে। যে জ্বলন্ত একটি কয়লা আপনার হাতের তালুর মধ্যে রাখা যেমন কষ্ট হয়ে যাবে, ঠিক তদ্রূপ আপনি আপনার ঈমানকে টিকিয়ে রাখা ঠিক তদ্রূপ কষ্ট হয়ে যাবে। তাহলে এক নম্বরে হচ্ছে আপনি ইলম অর্জন করবেন। দুই নম্বরে আপনি তাওবা করবেন, বেশি বেশি করে তাওবা করবেন, তাওবা করতে থাকবেন। কেননা আপনি যত গুনাহ করেন না কেন, আল্লাহ তাআলা ওই সমস্ত বান্দা এবং বান্দিকে পছন্দ করেন যে বান্দা গুনাহ করার পরে সে আবার তওবা করে। তাহলে উত্তম বান্দা হলো সেই বান্দা যে বান্দা গুনাহ করবে, আল্লাহ তাআলার কাছে আবার তওবা করবে। তওবা করার পরে আল্লাহ তাআলা ওই বান্দা এবং বান্দিকে পছন্দ করেন এবং ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ। তাহলে তিন নাম্বার আপনি নামাজ আদায় করবেন। আল্লাহ তাআলা বলছেন যে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইসতাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ ইন্নাল্লাহা মা'আস সাবিরিন। হে বান্দা বান্দিরা যারা ঈমানে আছো, শোনো, তোমাদের কাজ হলো তোমরা সবরের সাথে নামাজ আদায় করো। নামাজ আদায় করলে আপনার জীবন পরিবর্তন হয়ে যাবে। তার কারণ হচ্ছে আপনি নামাজ পড়লে আপনার দ্বারা গুনাহের কাজ হবে না। আপনি নামাজ পড়লে আপনার দ্বারা মিথ্যা কথা হবে না। আপনি নামাজ পড়লে আপনি অন্যায় অশ্লীল কাজ থেকে নিজেকে বিরত রাখতে পারবেন। 4 নাম্বার হলো আপনি মুহাসাবা করবেন। মুহাসাবা হলো আপনি সর্বদাই নিজেকে এই চিন্তা রাখবেন, এই খেয়াল রাখবেন যে আমি যেখানেই আছি, যেখানেই থাকি না কেন, আল্লাহ তাআলা আমাকে দেখছেন। এই জন্যই আল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা, আত্তাকওয়া হাহুনা। তিনি ওনার বক্ষ মোবারক দেখে তিনি বললেন যে এখানে তাকওয়া থাকে। তাহলে বোঝা গেল যে আপনি যদি সবসময় এই কথাটা মনে রাখেন যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। আর ঈমানদারদের বৈশিষ্ট্য এটাই যে সে মনে করবে ওই পশুর মতো, যে পশুটাকে আপনি মাঠে নিয়ে যাবেন, তার নাকের ডগায় আপনি বেঁধে দিবেন একটি রশি। সে রশি একটি সীমাবদ্ধর মধ্যে থাকবে, হতে পারে সেটা 12 হাত, 10 হাত, 15 হাত, এর মধ্যে তার সীমাবদ্ধ থাকবে। এর দূরে যে সে যেতে চাইবে কিন্তু যেতে পারবে না। ঠিক তদ্রূপ আপনি আপনার সব সময় খেয়াল রাখবেন যে আল্লাহ তাআলা আমাকে দেখছেন। যদি এই চিন্তা, এই ভাবনা আপনার ভিতরে থাকে তাহলে অবশ্যই আপনি কি করতে পারবেন? আপনি আল্লাহ তাআলার খাস বান্দা হতে পারবেন। আল্লাহ তাআলা আপনার জীবনকে পরিবর্তন করে দিবেন, সুন্দর করে দিবেন। 5 নাম্বারে কম কথা বলবেন। আমরা যদি কম কথা বলি, আরবিতে একটি প্রবাদ আছে, মান সামাতা নাজা, যে চুপ থাকে সে নাজাত পায়। তাহলে আপনি যদি কম কথা বলি, অপ্রয়োজনীয় কথা থেকে যদি আমরা নিজেকে বিরত রাখতে পারি। আপনি যদি বেশি কথা বলেন, কথা বলতে গিয়ে এমনও হতে পারে আপনি শিরকের কথা বলে ফেলেছেন, শিরকি কথা বলে ফেলেছেন, কুফরি কথা বলে ফেলেছেন, মিথ্যা কথা বলে ফেলেছেন, যার কারণে আপনার ঈমান চলে যেতে পারে, আপনার কবিরা গুনাহ হতে পারে। তাহলে আমরা এই 5টি আমল যদি আমাদের জীবনে আনতে পারি তাহলে অবশ্যই আমাদের জীবন পরিবর্তন হয়ে যাবে। তার কারণ আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যদি কেউ নিজেকে পরিবর্তন করতে চায় সেজন্য চেষ্টা করে আর সেজন্য আমল করে। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। আল্লাহ তাআলা আমাদেরকে আমল করা তৌফিক দান করুক। আমিন।